ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে কালামপুর এলাকায় কয়েক ঘন্টার এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 1 ঘন্টা ধরে এই জায়গায় বসে আছি, আর আমাকে দুর্ভোগের লিগে আমরা যাত্রী সাধারণ জনগণ সবাই দুর্ভোগে বসে রয়েছি। আর এই জায়গা আইনের লোক প্রশাসনের লোক না আসলে পারে আমরা এই রাস্তা আজকে ছাড়তেও পারবো না, যাইতেও পারবো না। যে এই যে 2-3 ঘন্টা যাবত আটকা 3-4 জন লোক নিয়ে যে মানববন্ধন করছে, না পুলিশ প্রশাসন নেই, সরকারি কোনো লোক নাই, এইভাবে মানুষের ভোগান্তি দেওয়ার কোনো মানে হয়? বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে গোয়ালদি, বাটুলিয়া, মহিষাসী, কাওয়ালিপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত আবাসিক গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না, অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। তাদের দাবি, গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে, গ্যাস না পাওয়া সময়ের বিল মওকুফ করতে হবে এবং আবাসিক সংযোগে মিটার স্থাপন করতে হবে। আমরা মূলত 3 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রথমত, যে অবৈধ সংযোগ আমাদের জিআরএস থেকে দেওয়া হয়েছে, সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আমাদের 10 বছর গ্যাস দেয়নি, আমাদের চুলা জ্বলেনি, অথচ গ্যাসের বিল দাবি করতেছে। আমাদের এই গ্যাসের বিল মওকুফ করতে হবে এবং পুনরায় আমাদের পূর্বের মতো গ্যাস প্রদান করতে হবে। আমাদের এই 3 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমি আজ 10 বছর যাবত গ্যাস পাইতেছি না। আমার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তাদেরকে ঠিক মতো খাওয়াতে পারতেছি না। এবং গ্যাস যদি বিল দিতে যাই, 1 মাসের বিল বাকি পড়লে তারা বলে যে জরিমানা দিতে হবে। ব্যাংক থেকে আমাদেরকে হুমকি দেয়। আমরা যে না এতদিন বছর আমরা যে গ্যাস পাইতেছি না, আমাদের এই জরিমানা কে দিবে? পরে ঘটনাস্থলে গিয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুরের দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।